শৈশবের ছোট্ট বালক সে গুরুদেবের চরণে এসে প্রণাম করছে। সাক্ষাৎ যখন দণ্ডবোধ প্রণাম নিবেদন করলো, গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু বললে, কে বাবা, কে তুমি এসে আমাকে এমন ভাবে গুরুদেব বলে এমন সম্মান জানালে? কে তুমি? কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমার নামই বা কি? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। মেদিনীপুর তখন ছিল, তখন পূর্ব পশ্চিম ভাগ ছিল। আমি আমার বাবার কাছে শুনেছি কৃষ্ণ প্রাপ্তি নরজনমের চরম সার্থকতা, তাই এসেছি আপনার চরণে আশ্রয় গ্রহণ করতে। আপনি আমায় কৃপা করে গুরু দীক্ষা দিন। গুরু দীক্ষা না হলে যে আমি কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকারী হতে পারবো না গুরুদেব। আপনি আমায় দীক্ষা দিন। তোমার নাম কি? আমার নাম হচ্ছে দুঃখী মণ্ডল। তখন গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু বলছে যে শোনো শোনো শোনো, দীক্ষা নেব বললেই যে দীক্ষা পাবে এমন কোনো কথা নেই। তুমি আমার কাছে এসে বললে যে দীক্ষা নেবে আর আমি এমন ভাবে দীক্ষা দিয়ে দেবো, ওই রকম গুরুদেব কিন্তু আমি নই। দেখো মায়েরা, গুরুকরণ আমাদের সবাইকে করতে হয়। গুরুমন্ত্র প্রপেশাঞ্চা মায়া দেহ নিরাকৃতা কৃপয়া গুরুদেবশ্চৈব দ্বিতীয় জন্ম পথতে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করেন অর্পণ, শ্রবণ কীর্তন জল করাই সিঞ্চন, তদুপরে যাইল তা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাই বাবা গুরুচরণ আমাদের আস্বাদন করতে হয়, গুরুচরণ আমাদের ধরতে হয়। কেন না, গুরুদেবের চরণে না গেলে আমরা কিন্তু কৃষ্ণ ভজনের অধিকারী হওয়ার কোনো যোগ্যতা আমরা ধারণ করতে পারি না। আর যখনই বাবা গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বললেন, শোনো, তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা আমার কাছে পরীক্ষা দিতে হবে। কেমনভাবে পরীক্ষা দিতে হবে? শোনো, এই যে সামনে দেখতে আছো মাটির কলসি পড়ে আছে, সেই মাটির কলসি নিয়ে তুমি প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনবে, আর জল এনে কৃষ্ণের যে তুলসী বাগান, কৃষ্ণ সেবার জন্য যে তুলসীর বাগান আর ফুলের বাগান, সেই ফুলের বাগানে প্রতিনিয়তই ঢেলে দিবে। গুরুদেবের আদেশ শিরোধার্য করে কৃষ্ণ মণ্ডল জয় রাধে দুঃখী সে কি করেছে, প্রতিনিয়ত এইরকম করে মাথায় কলসিতে জল আনে, সুন্দর করে এইভাবে সেবা করে যায়। তার শৈশব ছাড়িয়ে কৈশোর